আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি রমাদানুল কারীমের শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে পবিত্র রোজা সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। রোজা শব্দটা ফার্সি, এর অর্থ হচ্ছে দিন। যেহেতু আমরা দিনের শুরুতে এই আমলটা করে থাকি, শেষ অংশ পর্যন্ত তাকে বলা হয়েছে রোজা। আরবিতে বলা হচ্ছে সাউম বা সিয়াম। এর শাব্দিক অর্থ হচ্ছে কোনো কাজ থেকে বিরত থাকা। সুবে সাদিক থেকে সূর্য অস্তল পর্যন্ত সকল প্রকার পানাহার এবং যাবতীয় ভোগবিলাসা থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা থাকা। আরবিতে বলা হচ্ছে সাউম, বাংলাতে হচ্ছে রোজা। বাংলা শব্দটা হচ্ছে এটা ফার্সি। রব্বে কারিমের অশেষ মেহেরবানিতে আমরা যারা এই মাসটা পেয়েছি, আলহামদুলিল্লাহ, এই মাসের হক আমরা যথাযথভাবে পালন করব। সকল মুসলিম উম্মার জন্য, স্বাবলম্বন পুরুষ নারী পুরুষের জন্য ফরজ একটা বিধান রোজা রাখা, এবং অবশ্যই পালনীয়। বিশেষ করে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, আমরা বেশি বেশি দোয়া করব রব্বে কারিম যেন আমাদের পরিপূর্ণ রহমত দান করেন। নাজাতের মাস, সবাইকে নাজাতের ফায়সালা করে দেখ, এবং যারা কবরবাসী আছে কবরবাসীর জন্য আমরা দোয়া করব বেশি বেশি করে ইনশাআল্লাহ। যাদের বাবা মা কবর আছে, দাদা দাদি নানা নানি কবর আছে, এদের জন্য আমরা বেশি বেশি মাগফিরাত কামনা করব। কবরবাসী, রমজান মাস, আল্লাহ তাআলা কবরবাসীদেরকে সমস্ত আযাব বন্ধ করে রাখেন রমজান মাসে। এই সাথে আমরা দোয়া করব পুনরায় রমজানের পরে যেন আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবর আছে, এদেরকে চিরতরের জন্য যেন জান্নাত দান করেন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সে কামনা আমরা করব রব্বে কারিমের কাছে ইনশাআল্লাহ। পবিত্র মাসে আমরা কোরআন তেলাওয়াত করব বেশি বেশি করে। যারা আত্মীয় স্বজন কবর আছে, এদের জন্য মাগফিরাত কামনা করা। বিশেষ করে যাদের বাবা মা দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত পৃথিবীতে নেই, এদের জন্য বেশি বেশি করে মাগফিরাত কামনা করব ইনশাআল্লাহ। রব্বে কারিমের কাছে দোয়া করব। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাকে যেন সুস্থতার সাথে বাকি 30টা রোজা, বাকি যে রোজাগুলো আছে, রাখার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকের মতন এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে। আমি সবার প্রিয় মুন্সি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।